ওয়ালা 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 তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। এদিকে তাকান, 5 মিনিট তাকান আমার দিকে। এটা যদি না শুনেন তাহলে জালসাতে আসা লস, এটা শুনতেই হবে। এই জন্য এই তালবে ইলম ভাই বসুন বসুন, এই কথাটা শুনবেন, তার আগে বাড়ি যাবেন না, উঠবেনই না। পেশাব লাগলে উঠবেন না, বাকি যা আছে। তো পেশাব লাগলে উঠবেন, ওটা বাড়াবাড়ি হয়ে যাবে, না যে ক্ষতি হয়ে যাবে যে বাবা সুগারের রোগী হলে তো সর্বনাশ। হ্যাঁ জি, এটা জালসাতে বিহারের দিকের কথা বলছি। এটা পূর্ণিয়াতে একটা বক্তাকে রাত 1টা, আমাকে তো 12টায় উঠিয়েছেন, ওই বক্তাকে 1টার সময় উঠিয়েছিল। কটায়? বক্তার মিজাজ খুব খারাপ, জালসাতে নিনও হয় না, টাইমও হয় না, রাত 1টায় দিয়েছে, ওর মিজাজ খারাপ হবে না? ও খালি স্টেজে এসে মাইক নিয়ে বসেছে। তো এরকম একটা ছেলে, এরকম 17-18 বছর হবে অথবা 20 বছর হবে, ও বক্তাকে বসা দেখে তাড়াতাড়ি উঠছে। তখন বক্তা বলছে, এই লড়কা बैठो, कहाँ जा रही है, बैठो। তো ছেলেটা বলছে, মুলি স্যার। এটা মানে জানেন পেশাব করবে, পেশাব মাইনাসের ব্যাপার আছে। তো বক্তা তখন রেগে গিয়ে বলছে, बैठो। अरे नौजवान लड़का है, अरे 1 घंटा अकेले बैठो ना। अरे যুবক ছেলে, 1টা ঘন্টা ব্রেক দে না রে ভাই। আচ্ছা বলুন আপনারা সবাই, পেশাবকে ব্রেক দেওয়া যাবে? এটা ব্রেক দেওয়ার জিনিস? বক্তা জোরে ধমক দিয়েছে, লক করে চেপে চুপে বসে গেছেন করে। কি করবে? বক্তা ধমক দিতে বসে গেছে। বক্তা 1 ঘন্টা বক্তব্য রেখেছে। নেমে যখন তোমার তো মনে আছে যে একজনকে আটকে রেখেছি, বক্তার মনে আছে ওটা, একজনকে আটকে রেখেছি। বক্তা তখন বলছে, এই লড়কা এই লড়কা চলো চলো মাইনাস করনে কে লিয়ে চলো। তো ছেলেটা এবার বলছে যে মুলি সাহেব আর উঠে লাভ আছে। তখন বক্তা বলছে, মাইনাস করবি না রে ভাই। বলছে, মুলি সাহেব যা করার এখানে করে দিয়েছি। পেশাবকে ভাই আটকানো যাবে না। তো এখন যে কথাটা বলছি এটা শুনেন, যার পেশাব লাগবে জরুর আছে যাবে, বাকি কেউ উঠবেন না, বলুন ইনশাআল্লাহ। কথাগুলো শুনেন। আল্লাহ বলছেন 3 নাম্বার, ওয়ালা তাকতুলু, আর তোমরা হত্যা করিও না, আওলাদাকুম, সন্তানদেরকে, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। এদিকে দিকে আমার দিকে তাকান, পেছনে তাকাবেন না। রুজির ভয়ে, খাবারের ভয়ে, রিজিকের ভয়ে সন্তান হত্যা করিও না। সবাই বলুন, রিজির মালিক আল্লাহ। এই এবার ধরা পড়েছে যুবক, তুমি, তোমার 2টা মেয়ে হয়েছে, এবার আরেকটা পেটে আছে। এটা তো জানো না যে জন্ডিস না জ্বর, এটা তো জানতে পারবে না পেটে আছে মানে কি। স্বামী স্ত্রীতে রাত 1টার সময় যুক্তি করছে, আমার দিকে দেখেন। আরে এই জামেলার মা, 2টা তো মেয়ে আছে রে, ফের পেটে সন্তান, এটাও যদি বেটি হয় আর বিয়ে দেওয়া যাবে না। এরকম মাল আছে না? হ্যাঁ না বলেন? চিন্তা ভাবনা করছে। আর আপনাদের মধ্যে কিছু আছে, যদি কারো 3টা মেয়ে হয় ওকে ঘোচা মারবে, ব্যাংকের টাকা রাখ না, বেটিকে বিয়ে দিবি না, এরকম মাল আছে না? হ্যাঁ না বলেন? এগুলো নিমক হারাম, জাতিগত শত্রু, মানুষের শত্রু এরা। শোনেন আমি যেটা বলছিলাম, এরা স্বামী স্ত্রী যুক্তি করছে, 3 নাম্বারটাও যদি বেটি হয় তো জামাইকে আপাচি দেওয়া যাবে। কি করবি রে জমেলার মা? তো জমেলার মা তো মূর্খ, হু আর কি বুঝে। তো জমেলার বাপ তখন বলছে, চল বহরমপুর নার্সিংহোমে চল, পেটের বাচ্চাটাকে ওয়াশ করে ক্লিনিকে একদম বের করে ফেলে দেই। পেটের বাচ্চাকে অনেক স্বামী স্ত্রী হত্যা করে দেয়। কি বলছেন? হ্যাঁ না বলবেন না? মুহাদ্দিসগণ কোরআন ধরে বলেছেন, যারা পেটের বাচ্চাকে হত্যা করে দেয় এরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। 4টা বড় বড় কারণ, তার মধ্যে একটা হলো মানুষ হত্যা করা, কবিরা গুনাহ। এই গুনাহ এই স্বামী স্ত্রী করেছে, অতএব মানুষ হত্যা করা যাবে, পেটের বাচ্চাকে হত্যা করা। তবে এখানে একটা ছাড় আছে। ছাড়টা কি? ও ভাই, বাচ্চা ছেলে মাঝে মধ্যে আছে, একদম তলে যাব না, মিডিলে বুঝাবো। স্ত্রীর কাছে যখন যাবেন, ও চাওয়ালা ভাই, ও একদম সেল হয়ে যাবে, হটে যাও এখান থেকে ভাই, পরিবেশটা নষ্ট করিও না ভাই, এখানে মেলাই লোক আছে, চলে যাও ভাই, আল্লাহ রাস্তা উঠো, তোমাকে ভালোভাবে বললাম, যাও রাস্তাতে ব্যবসা করো। ব্যবসার জায়গা ওঠে, এটা ব্যবসার জায়গা নয়। আপনারা চা কেউ খাবেন না, বলুন ইনশাআল্লাহ। এরা ইনশাআল্লাহ বলছে না, খাবে নাকি গো? এটা ব্যবসার জায়গা নয়। শুনেন আমার কথা শুনেন। তো আমি যে কথা বলছিলাম হারিয়ে গেল। হ্যাঁ, আপনি গুনাহগার হবেন না। কিভাবে করবেন? এদিকে এদিকে ছোট ছেলে আছে, ইশারায় বুঝে নেবেন। যখন স্ত্রীর কাছে যাবেন, স্ত্রীর সঙ্গে মিলন যখন করবেন, যেটা করলে স্ত্রীর পেটে বাচ্চা আসবে না, ওই পথ অবলম্বন করতে হবে। সেগুলো কি? এখন অনেক ট্যাবলেট বেরিয়েছে, ক্যাপসুল, যেগুলো পান করলে স্ত্রীর গর্ভে বাচ্চা আসবে না। আছে না নাই? আরো বলবো, আরো বলবো। আরো কিছু প্লাস্টিক আছে যেগুলো ব্যবহার করলে বীর্য ভিতরে যাবে না।
হাসবেন না, জানার ব্যাপার আছে। তাহলে স্ত্রী গর্ভে বাচ্চা আসবে না। যেটা করলে স্ত্রীর গর্ভে বাচ্চা আসবে না, ওইভাবে স্ত্রী মিলন করতে হবে। পেটের 4 মাসের 5 মাসের বাচ্চা যাই বাবা মা হত্যা করবে, এই বাবা মাকে জান্নাত দেবে না, পাবে না। কিয়ামতের দিন আল্লাহ এই বাচ্চাকে দাঁড় করাবেন। হে বাচ্চা, তুমি বলো তুমি কি অন্যায় করেছিলা? তোমার বাবা মা তোমাকে কেন হত্যা করেছিল বলো? তুমি কি অন্যায় করেছিলা বলো? তোমার মা বাপ তোমাকে কেন দুনিয়া দেখতে দিল না বলো? পেটের ভিতরে কেন তোমাকে হত্যা করেছিল বলো? বাচ্চা বলবে আমি কোনো অন্যায় করিনি, এমনিতেই আমার বাবা মা আমাকে হত্যা করেছে, এই বাবা মাকে টেনে হিচড়ে জাহান্নাম দেওয়া হবে। এজন্য আল্লাহ 3 নাম্বার বলে ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। দরিদ্রর ভয়ে, খাবারের ভয়ে তুমি সন্তান কতল করবে না। রুজির মালিক আমি আল্লাহ। সবাই জুড়ে বলেন আমার নাম। আল্লাহ বলছেন রাজ্জাক। আল্লাহর নাম কি ভাই? রাজ্জাক। এখানে একটা কথা বলবো, এই আমার দিকে দেখে খুব মজা লাগবে। মেয়েদেরকে বোঝা মনে করবেন না, মেয়েরা হলো বাড়ির বরকত। সবাই বলুন বাড়ির। মেয়ে ছেলেকে বোঝা মনে করবেন না তো। ইতিহাস শুনেলেন, ইতিহাসটা শুনেন, 3 মিনিট লাগবে। আল্লাহ নবীর কাছে বিভিন্ন মানুষ বিভিন্ন মুসিবত নিয়ে আসতো। একটু শুনবেন, এদিকে আমার দিকে দেখবেন। মুসিবত কি? এক, খুব মজা লাগবে। একটা লোক ভিক্ষা করছে, ভিক্ষা, আবু দাউদ নাসের হাদিস। ভিক্ষা করছে, আল্লাহ রসুল বলছেন এই ভিক্ষা কেন করছো? এই ভিক্ষা কেন করছো? হুজুর গরিব মানুষ তাই ভিক্ষা করছি। আল্লাহ রসুল বলছে কিচ্ছু নাই বলে আছে, চাদর আছে, চাদর চাদর। আল্লাহ রসুল বলছে চাদর দাও। চাদর নিয়ে মসজিদে দাঁড়িয়ে বলছেন এই চাদর বিক্রি হবে, কে কত টাকা দিবে বলো? ও বলছে 2 টাকা, ও বলছে 4 টাকা, ই বলছে 6 টাকা। বুঝার জন্য বললাম টাকাটা। এবার আল্লাহ রসুল 6 টাকাতে বিক্রি করে দিলেন। একটা কুড়োল কিনে দিলেন। কুড়োল বুঝেন তো আপনারা? কুড়োল বুঝেন না? হ্যাঁ না বলবেন না? আল্লাহ রসুল বলছেন এই ভিক্ষা করবি না, আজ থেকে লোকরি কাটো, বিক্রি করো, তোমাকে ভিক্ষা করতে হবে না। বলুন সুবহানাল্লাহ। তো এরকম একটা মুসিবতের কথা শোনাবো, যারা চলে যাচ্ছেন লস করছেন। শুনেন মুসিবতটা কি। একটা লোক এসে বলছে আল্লাহ রসুল, ইতিহাস, আমার জীবনে কোনো বরকত নাই। কি নাই? বরকত নাই। লোকেরা দিনে 3 বার খায়, আমি 3 বার খাই না, মাত্র 1 বার খাই। হুজুর আমার জীবন গরিব, গরিবেই চলে গেল। ভালো করে বুঝেন। আল্লাহ রসুল বলছে যে এই তুমি বিয়ে করেছ? তো লোকটা ভাবছে যে রুজির সঙ্গে বরকতের সঙ্গে বিহার কি সম্পর্ক আছে? আল্লাহ রসুল বলছে আছে। আল্লাহ নবী বলছেন তুমি বিয়ে করেছ? লোকটা বলছে যে না, বিয়ে করিনি। আল্লাহ নবী বলছেন ওই জন্যই তোমার বাড়িতে বরকত হয় না, বিয়ে কর, বরকত হবে। আচ্ছা আপনারা বলুন বিয়ে করলে বরকত হবে কি হবে না? সবাই বলুন হবে। লোকটা মনে মনে ভাবছে এত বড় ফজিলত থেকে আমি বঞ্চিত। ও তাড়াতাড়ি বাড়িতে যে বিয়ে করে লেগেছে। মা বোন শোনো, খাবার বাড়বে এই জন্য বিয়ে করেছে। এখন বিয়ে করার পর ওই যে 1 বার খেতো, ওর স্ত্রী খায়, ও 3 বার খায় না, ওর স্ত্রী 2 বার খায় না। এখন আপনারা বলুন বরকত বাড়লো না কমলো? বাড়লো? কে বলছে বাড়লো? কাল থেকে না খেয়ে থাকবেন। না খেয়ে আছে তাও বলছে বাড়লো। আশ্চর্য পাবলিক। ও বেচারা 3 বার খায় না, ওর বউ 2 বার খায় না, আর আপনি বলছেন বরকত বাড়লো। সবাই বলুন বরকত বাড়লো না কমলো? কমলো। লোকটা না খেয়ে থেকে পাতলা হয়ে গেছে। আল্লাহ রসুলের কাছে যে বলছে আল্লাহ কে নবী, হে আল্লাহ রসুল, আমার বাড়িতে কোনো বরকত হলো না। এই বিয়ে করেছিস? বিয়ে করেছ? হ্যাঁ বিয়ে করেছে। তারপরে বরকত বলে আল্লাহ নবী আমি 3 বার খাই না, আমার স্ত্রী 2 বার খাই না, না খেয়েছি, বরকত নাই। আল্লাহ রসুল চিন্তা ভাবনা করে বরকতের ব্যবস্থা করছে। দেখেন আল্লাহ রসুল চিন্তা ভাবনা করে 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 বলছে তুমি আর একটা বিয়ে করো। আচ্ছা বলুন বিয়ে করবে? আপনার কি মনে হচ্ছে বিয়ে করবে? লোকটা বলছে হুজুর মাফ করেন, 1 বিয়ে করেই বুঝে নিয়েছে আমার বরকতের ক্ষমতা কত দূর, আমি আর বিয়ে করব না। আরে তুমি বিয়ে করো না, বরকত হবে না, করবো না। আল্লাহ রসুল বারবার বলছে বিয়ে বইলে কথা ভাই কতক্ষণ সামলাবে? ও বাড়িতে যে আবার বিয়ে করেছে, তা কটা বউ হলো তেলবার? সবাই বলুন। এই 2 বউকে খেতে দিতে পারে না, ও খেতে পায় না। আচ্ছা বউরা কি করবে? আদর করবে? আপনার বউ হলে কি করবে? জুতা পিটা করে বার করে বলে যে বিয়ে করতে বলেছিল তার কাছে যা। ঠিক না? না হ্যাঁ না বলেন? লোকটা বেচারা বিপদে পড়ে গেছে, 2 বিয়ে করে আরো বরকত কমে গেছে। লোকটা কাঁদতে 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 আল্লাহ রসুলের কাছে যেয়ে বলছে নবী বরকত নাই। তুমি বিয়ে করেছো? বলে হ্যাঁ 2টা বউ না খেয়ে আছে।
আল্লাহ রসুল চিন্তা ভাবনা করে বলছে বরকত তো হওয়ার কথা, তো বরকত হচ্ছে না কেন? আল্লাহ রসুল চিন্তা ভাবনা করে 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 বলছে হুজুর, আল্লাহ রসুল বলছে এই এই তুমি আর একটা বিয়ে করো। আপনারা কি বলছেন, বিয়ে করবে? লোকটা বলছে আসসালামু আলাইকুম। আর বিয়ে করবে? ও দুইটা হয়ে গেছে, ফের কইছে তুমি বিয়ে করো গা। মূল লোকটা বলছে হুজুর আসসালামু আলাইকুম, আমার বিয়ে দরকার নাই, বরকতেরও দরকার নাই। আল্লাহ রসুল বলছে বরকত হবে, আপনারা বলুন ইনশাআল্লাহ। আরে বরকত হবে না হুজুর, বিয়ে করবো না, আমি বুঝে নিয়েছি বরকত কদ্দুর হবে। আল্লাহ রসুল বলছে বিয়ে করো, বরকত হবে। নবী যখন বারবার চাপ দিয়েছে তখন লোকটা কি করবে? তো লোকটা বলছে যে মইরাই তো গেছি, বিয়ে করেই মরব। কটা বউ হলো বলেন এবার? তিনটা হয়েছে। কটা হয়েছে? তিনটা হয়ে গেছে। এবার লোকটা বিয়ে করার পর আর আল্লাহর রসুলের কাছে আসছে না। অনেক দিন পর রসুলের সঙ্গে দেখা, আল্লাহ নবী ওকে জিজ্ঞাসা করছে কি ব্যাপার, দুদিন পর রেগে রেগে চলে আসছিল, হঠাৎ করে নাই হয়ে গেল। তো লোকটা বলছে হুজুর এখন আমার যা অবস্থা, মনে হয়েছে আমি নরেন্দ্র মোদীর জায়গাটা পেয়ে গেছি। রসের অঙ্ক পেলি কি করে, মিলল কি করে? এবার শুনেন মেন জায়গায়, হুজুর প্রথম বিয়ে করলাম খাবার গেল, দ্বিতীয় বিয়ে করলাম থাকার গেল। নবী গো 3 নাম্বার যে মেয়েটাকে বিয়ে করেছিলাম খেজুরের পাতা দিয়ে চাটাই বোনাতে জানতো। চাটাই বুঝেন তো? পাটি পাটি পাটি, খেজুরের পাতা দিয়ে পাটি বোনাতো। 3 নাম্বার মেয়ে এটা জানতো, স্ত্রীটা জানতো। নবী গো এই মেয়েকে যখন বিয়ে করলাম এর দেখে দেখে আগের 2 স্ত্রীও শিখে নিয়েছে। এখন 3 স্ত্রী খেজুরের পাতা দিয়ে চাটাই পাটি বুনে আর বিক্রি করে, আর আমি পায়ের উপরে পা তুলে বসে বসে খাই, কামাই করতে হচ্ছে না। তাহলে কি যার কামাই বরকত দেখালি ঘন ঘন বিয়ে করলে হবে? কালকে মেয়েরা আন্দোলন করবে এই মুলবিকে বয়কট করো, এটা নবীর মুআজিজা। এখন আমি যে কথাটা আপনাকে বলতে চাইলাম, তাহলে নারীরা মেয়েরা বাড়ির বরকত, বলুন সুবহানাল্লাহ। মেয়েদেরকে বুঝা মনে করবেন না। আমি আব্দুর রহমান বিয়ে করেছি, অন্যের বিটে আমার কাছে ঘুমাই, আমার বাড়িতে ঘুমাই। আগে যা জালসা করতাম মানুষ দিত টাকা কম, এখন জালসা করছি ডাবল হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। তাহলে বরকতের মালিকটা কে? কেন ডাবল হবে? আপনি ইনকাম করে বরকত হয় না, বিয়ে করলে বরকত হবে, এটাই চূড়ান্ত। বলে কেন? আপনার স্ত্রীকে আপনার বাড়ি নিয়েছেন, ও কামাই করবে না, ওর খাবার লাগবে, সুনো লাগবে, পাউডার লাগবে, আলতা লাগবে, আর কিছু লাগবে, মেকআপ লাগবে, ওগুলো আপনার ইনকামের উপর দিয়ে আসবে। এজন্য পুরুষের দল, যেদিন তোমার বেটি বাড়ি থেকে বের হয়ে যাবে তোমার বাড়ির বরকত কমে যাবে। যেদিন ছেলের বাড়িতে বউ আসবে ছেলের বাড়ির উন্নতি হবে, তারাক্কি হবে, কামাই বেড়ে যাবে। ওতে মেয়েদেরকে বোঝা মনে করলে চলবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। দরিদ্রর ভয়ে, রুজির ভয়ে সন্তান হত্যা করবে না। রুজির মালিক আমি আল্লাহ, আমার নাম রাজ্জাক। নারায়ে তাকবীর। তাহলে আবার বলুন, সবাই বলুন রুজির মালিক কে? আল্লাহ। পেছনে লোক বলুন রুজির মালিক কে? আল্লাহ।